নমস্কার, আপনাদের সবাইকে লক্ষ্মীর সাধারণ রান্নাতে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি একটা শাকের ঘন্ট করব। আমাদের এখানে এই শাকটাকে বলে চিকনা, আপনাদের কি বলে আমি জানি না, কিন্তু আমাদের এখানে চিকনা বলে। এই চিকনা শাকের ঘন্ট করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি শাক, আলু, বেগুন আর জিরা ফোড়ন, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর মাছের মাথা, আপনারা চাইলে চিংড়ি মাছ দিতে পারেন, আদা আর পেঁয়াজ কাটা। তো আমি এখানে শুরু করছি। প্রথমে আলু আর বেগুনটাকে সেদ্ধ করতে বসাবো। আমি এখানে আগের থেকে জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ব্যাস, এবারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এতে এবারে 1 চামচ হলুদ, পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেব। এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। এখানে মাছের মাথাটা ব্যবহার করেছি, কারণ চিংড়ি মাছটা নেই বলে। আপনারা চাইলে চিংড়ি মাছটা ব্যবহার করতে পারবেন, খুব সুন্দর খেতে লাগবে ঘন্টটা। আর আমি এখানে ফোড়নের মধ্যে 5 ফোড়ন আর জিরা ফোড়নটা ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু 5 ফোড়নটা দিতে পারেন, জিরাটা একটু বেটে দিতে পারেন। ব্যাস, আমাদের এখানে আলু আর বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমাদের ধুয়ে রাখা শাকটা দিয়ে দেবো। লবণ পরিমাণ মতো দেওয়া আছে, তো আর লবণ দেওয়ার দরকার নেই, মানে লবণটা আর দিব না, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। শাকটা দেওয়ার পরে এবারে আরও কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এটাকে শাকটা খানিকটা এইরকমই দেখতে হবে, মাঠেই পাওয়া যায়। শাকটা মাঠে পাওয়া যায়, আমরা মাঠ থেকে তুলে রান্না করছি, কিন্তু বাজারেও পাওয়া যায়, বাজারে খুঁজলে পাওয়া যাবে। ব্যাস, এবারে আমি দেখবো যে ঘন্টটা আলু আর বেগুন আর শাকটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নেব। একটু ঘেটে তারপর নামিয়ে নেব। আমি এখানে ঘন্টটা ভালোভাবে ঘেটে নিয়েছি। এতে আরেকটা জিনিস দেওয়া হয়, সারু দেওয়া হয়। সারু দিলে আরো ভালো লাগে খেতে। সারু নেই তাই সারুটা দিইনি। ব্যাস, এটাকে নামিয়ে নিয়েছি। এতে এবারে দেব ভাতের ফেনা। ভাতের ফেনা দেওয়া হয় এতে। ভাতের ফেনা দিলে স্বাদটা আরো বেড়ে যায়। আমার মা যেভাবে রান্না করে। ব্যাস, এই কড়াতে এবারে দিব তেল। শুকনো লঙ্কা, লঙ্কাটা হয়ে গেলে পেঁয়াজ কাটা দেবো।
পেঁয়াজটা একটুখানি হয়ে এলে তারপর আদা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দেবো। পেঁয়াজটা আমাদের হয়ে এসছে, এবার আমি আদা দেব। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন যদি কোনো কিছু ভুল হয়ে থাকে। দেখুন ঘন্টটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। মাছটাকে ঢেকে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ঘন্টটা তৈরি হলো। হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নেব। এবার আমি এটা নামিয়ে নিয়েছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অসংখ্য ধন্যবাদ।